আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। ইসিতে চলছে আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন আরও 28 জন। নানা টানাপোড়েন সমীকরণের পর ঘোষণা হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বন্টন। ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে বিজিবির 37,000 সদস্য। সাতকানিয়ার কুচকাওয়াজে জানালেন উপদেষ্টা, সীমান্তে কঠোর হওয়ার ঘোষণা। শতাধিক গুম খুনের মামলায় বিচার শুরু হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। 8 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে 7 কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়া তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়েছে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে। শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই রাস্তা ছেড়ে দেওয়া হবে। এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। 90% হয়েছে, বাট 10% এখন কেন আটকে রয়েছে? আমাদের ক্লাস ঠিক মতন হচ্ছে না। ক্লাস হলেও আমরা কোনো পরিচয় নাই আমাদের, আমরা কোথায়? আমরা তো রাস্তাতে থাকতে চাই না, আমাদের জায়গা কি রাস্তাতে? আশ্বাস দিয়েছে যে অধ্যাদেশ দিবে, কিন্তু সেই অধ্যাদেশ আলটিমেটলি আমরা পাইনি, যার কারণে আমাদের এই রাস্তা নেমে আসা। যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে, ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে। একটা রুগী আসতে পারতেছে না, আজকে তার পরিবারের রুগী হইতো, কি বলতেন? শুরুতেই বলে নিই, শিক্ষার্থীদের এই দাবিটি কিন্তু পুরনো। তারা কিন্তু বেশ কয়েকবার কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয় হবার জন্য সরকারের কাছে বারবার করে তারা এই দাবিটি জানিয়েছেন, খুব দ্রুতই যেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা যেন তারা দেয়। কিন্তু সেই কথা কিন্তু সরকার শোনেনি, এবং সে কারণেই কিন্তু তারা গতকাল কিন্তু ঘোষণা দিয়েছে আজকে ঢাকার 3টি প্রবেশ মুখে তারা অবস্থান নেবে। এবং আমি আছি টেকনিক্যাল মোড়ে, একই সাথে একই সময়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও কিন্তু শিক্ষার্থীরা আছেন একই দাবিতে। এবং এই তাদের যে দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে থাকবেন এবং তারা সরকারের মুখপাত্রকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির 5ম দিনে এখন পর্যন্ত 37টি আবেদনের শুনানি হয়েছে। প্রার্থিতা ফিরে পেয়েছেন 28 জন। নামঞ্জুর করা হয়েছে 5 জনের আপিল। 2 জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে। মধ্যাহ্নভোজের পর আবার শুরু হবে শুনানি। এছাড়া অনুপস্থিত ছিলেন 2 জন আবেদনকারী। সব মিলিয়ে গত 4 দিনে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত্যু ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি এই কেনই ভুলটা করলেন। ইতোমধ্যে যেহেতু 2টা বেজে গেছে, ইতোমধ্যে শুনানি শুরু হয়ে গেছে। বিরতির আগ পর্যন্ত যদি বলি, এখনো পর্যন্ত 50 জনের আপিল শুনানি হয়েছে, যার মধ্যে 41 জনের মঞ্জুর হয়েছে, 9 জন নামঞ্জুর হয়েছে। অর্থাৎ এর আগে পেন্ডিং ও অনুপস্থিত যারা ছিলেন সেই বিষয়গুলোর সমাধান হয়ে গেছে। মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনে 61 জেলায় মোতায়েন করা হবে বিজিবির 37,000 সদস্য। এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 3027 জন বিজেপিতে যোগদান করলেন। একদিকে মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা, অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পুশিন। এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজিবিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ 3023 জন নবীন সৈনিক, যে তালিকায় আছেন 73 জন নারী।
সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয়, যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 ফেব্রুয়ারি। এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তারা জিয়াউল আহসানকে এসব অপরাধ থেকে নির্দোষ দাবি করেন। তার বিরুদ্ধে গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এলাকায় গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবেও উল্লেখ করা হয়েছে। এছাড়া আজ র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলার আসামি সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আর সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএসআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে 22 জানুয়ারি থেকে। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মরস্ট্যান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন